একজন শখের কবি একবার ফুলকপি নিয়ে একটা কবিতা লিখেছিলেন। এরপর যা যা হয়েছিল সেটা আমার বয়ানেই শুনুন। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় ফুলকপি চেপেছিল। বলেন কি? কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে রাজা করে ফুলকপি আমায় দিও। কি সুন্দর কবিতা বললে, তাই না? নাম্বার 2 এই ছড়া এলাকার অনুষ্ঠানে বলার পর জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। আরে বউ আমাকে বলল, এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছো? আমি সরল গলায় নরম কণ্ঠে বললাম, কার উদ্দেশ্যে মানে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এরপর একদমে অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলিয়ে প্রায় 500 এর মতো হবে। সবকটা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। শুরু করেন জামাই সাহেব। যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে, প্রিয়। কে তোমার প্রিয়? কে তো ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রাখছো? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে? ঘরের রান্না মুখে রোসে না? ফুলকপি মানে কি সবজি? ফুলকপি না এর অন্য কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে তোমার না? পেয়েছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দেই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও। আজ একটা অনুষ্ঠানে চাইছো, কাল কি থালা হাতে নিয়ে রাস্তায় চাইবে? পরশু কি ফুলকপির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিবে? আমার কাছে চাইলে কি আর আমি ফুলকপি দিতাম না? সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম, তোমার এত নোলা কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি। এইটা আমরা জানতাম। ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাত্রে ফুলকপি দিয়ে মাছ, মাঝে বেলায় বেলায় ফুলকপি, মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। গত এক সপ্তাহ আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক এমনকি সাইদ সিরাজের গোটা জীবনেও এতগুলো ফুলকপি দেখেনি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজ সন্ধ্যায় বললাম, আদা দিয়ে একটু লাল চা করে দাও, সর্দি লেগেছে। ও পাথর মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম। চায়ে আদার বদলে কিনে আবার ফুলকপি দেয়। অশেষ কৃপা। খানিক বাদে ও আদা চা নিয়ে এলো। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবেন না, ফুলকপি বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। আমার আদরের বউয়ের আরেকটা প্রশ্ন ছিল, এখন মনে পড়েছে। কি আছে ফুলকপিতে যা আমার কাছে নেই? আমি বলুম না, আমার শরম করে। বলেই হুড়মুড়িয়ে কান্না। কান্দিস না। আরেকটা প্রশ্ন ছিল, এখনই মনে পড়লো। সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এখন পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাতে পারো তোমার মূল্যবান মতামত। ফুলকপি লাভার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আপনাকে ধন্যবাদ।